আই এম সরি, আমি তোমাকে নিতে যেতে পারিনি। ইটস ওকে। তোমার অনেক কষ্ট হয়েছে না? রাস্তা অনেক জ্যাম ছিল। ছিল কিন্তু কষ্ট হয় না। আমার যাওয়া উচিত ছিল। শুধু শুধু তুমি অনেক কষ্ট করছো। বললাম তো ঝামেলা হয়নি, চলো। মানে আমার একটা ইম্পর্টেন্ট কল আসার কথা, তার মধ্যে হচ্ছে আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে। তোমার ব্যাগে কি কোনো চার্জার আছে? না তো, আমি তো শুধু চেক আপের কাগজগুলো নিয়ে আসছি। ব্যাগও তো সাথে আমার। আচ্ছা, আমি একটু আশেপাশে দিয়ে কোনো চার্জার ম্যানেজ করা যায় না? তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসছি, হ্যাঁ প্লিজ। এক্সকিউজ মি ভাইয়া, আমি কি আপনার পাওয়ার ব্যাংকটা একটু ইউজ করতে পারি? আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গিয়েছে, মানে ইমার্জেন্সি। সরি, অ্যাকচুয়ালি আপনি তো মনে হয় চোখে দেখতে পারেন না। আই এম সরি। একটা মিনিট ভাইয়া। শিলা, চার্জার ম্যানেজ হয়ে গিয়েছে, চলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। পাওয়ার ব্যাংকটা আসলে আমার না, আমার ভাইয়ের। আপনার যে অবস্থা, আপনার সাথে তো কেউ না কেউ আসছে। তো আপনি এখানে কোন ডাক্তারের কাছে দেখা করতে আসছেন? আমার ভাই ডাক্তারের কাছে আসছে। আমি তার জন্য অপেক্ষা করছি। উনি নিশ্চয়ই ভিতরে গেছে না? আপনারা বসুন, এখানে আমি উঠি। আরে আপনি কোথায় উঠছেন? আপনি বসেন বসেন, আপনার সাথে আমরা আছি। আপনার ভাই না আসা পর্যন্ত আপনার সঙ্গে আমরা সময় কাটাচ্ছি, প্লিজ। অপেক্ষা করছি অনেকক্ষণ ধরেই, ও বোধহয় চলে আসবে। আচ্ছা, এই যে অপেক্ষা ব্যাপারটা আমার অভ্যাস হয়ে যাচ্ছে। এটার জন্য দায়ী কে জানো? আমি নিজে। তুমি পাগল যে, তাই। যে ভালোবাসে সে নির্দ্বিধায় অপেক্ষা করতে জানে। এই যে দেখো, আমাকেই দেখো, রোজ রোজ কেমন করে তোমার জন্য অপেক্ষা করি। কি ব্যাপার, কখন আসছো?
ঘন্টা খানেক হবে। কি ব্যাপার তাড়াতাড়ি আসতে বললে যে? তোমার কি কোনো কাজ ছিল? কাজ ছিল, ওই টুর্নামেন্ট ছিল ইউনিভার্সিটিতে। তুমি খেলা বাদ দিয়ে আসছো? সিরিয়াসলি? পাগল, খেলা বাদ দিয়ে আসবো? সিটি টুর্নামেন্ট তো, বিকেলে শিফট হয়েছে। ওদিকটা গিয়ে বসি। চলো। এখানে লোক ছিল না আগে? কি করো? টুর্নামেন্টের আপডেট দিচ্ছি। হাতে কি এটা? খুলে দেখো। কি নিয়ে আসছো? খাবার? চিংড়ি মাছ? কে রান্না করছে? যে সব সময় রান্না করে। বাসায় মেহমান আসছিল, তখন রান্না করছি। ভাবলাম চিংড়ি মাছ তো একজনের খুব ফেভারিট, তাই চুপ করে নিয়ে আসছি। আলু দিছো কেন? মজা লাগে তো। কেমন হয়েছে বলো তো? অত্যন্ত বাজে। কি? ভালো। তোমার রান্না খারাপ হতে পারে? যে ভালো রান্না করো, এত ভালো রান্না কিভাবে করো? আমি যেটা করি মন থেকে করি। মন থেকে আমাকে ভালোবাসো? অনেক। কি রে, কোথায় গেছিলি? এই তো মা একটু কাঁদছিল। তোর খালা আসছিল, তোর জন্য অপেক্ষা করে করে চলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি ফোনে কথা বলে নেব। এই শোন, ওই যে ওরা যে সেলটার কথা বলছিল না, ওই সেলটার ছবি দেখলাম। দেখতে কিন্তু বেশ, সেলটার ফার্মও আছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। মা আমি মাত্র বাসায় আসছি। তোমাকে তো কোনো কিছুই বলা যায় না, যত সব। তারপরেও বলি, শোনো, একটু দয়া করে মনোযোগ দিয়ে শোনো। ওরা কিন্তু তোমার ফোন নাম্বার নিচ্ছে, কথা বলতে পারে। একটু ভালোভাবে ওদের সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আর কিছু? আর আবার কি, সম্মানটা যেন থাকে, জিনিসটা মাথায় রেখো, তাহলেই হবে। ওকে ওকে, এখন আমি যাই। ঠিক আছে। হ্যালো। জানো আজকে কি হয়েছে? বাসার দেখা কোন এক পাত্র জানে আমাকে ফোন করছিল। তারপর? তারপর আর কি, মুখে যা আসছে তাই বলে ফোন কেটে দিছি। কি বলছো? বলছে আমার 6 বছরের প্রেম, 2টা বাচ্চা আছে। কি বলছো? 6 বছরের প্রেম, 2টা বাচ্চা আছে? ইন্টারেস্টিং। বাচ্চার নাম জানতে চায় না? হুম। এর পরের বার বাচ্চার নাম জিজ্ঞাসা করলে বলবো একটা নাম হচ্ছে মেসি আর একটা নাম হচ্ছে রোনাল্ডো। কি? হ্যাঁ, দুইটা দুই দলের সারাদিন ঝগড়া করবে না, মারামারি করবে না? আর তুমি? আমি আর কি, আমি যখন হাঁটবো মানুষজন বলবে রোনালদো আর মেসি যাবে যাচ্ছে। ছি, কি বিচ্ছিরি ব্যাপার। মানে তুমি একবার চিন্তা করে দেখছো, স্কুলের খাতায় বড় করে নাম লেখা থাকবে রোনালদো চৌধুরী। ইউ। তা অবশ্য ঠিক। তো এসব অদ্ভুত চিন্তা বাদ দিয়ে এখন বাসায় যান। জান বললা? যেতে বলছি। ওকে, বাই।
তোমাকেই চাই তা কি করে বোঝাই, ইচ্ছেরা করে ডাকাডাকি, দেব মনে ঠাই যদি ফিরে পাই, দেব প্রেম ছিল যা বাকি। তুমি ছুঁয়ে দিলে মনে ডুবি ক্ষণে ক্ষণে, স্বপ্নের উঠোনে জলে জোনাকি। তুমি আছো তাই আমি প্রাণে খুঁজে পাই, তোমারই অভাবে রোজ পুরে পুরে ছাই। তুমি আছো তাই আমি প্রাণে খুঁজে পাই, তোমারই অভাবে রোজ পুরে পুরে ছাই। তোমার শিহরণ বুকে করে ধারণ, ভাসি যে সুখের মেঘে। রংধনু রঙে এঁকেছি তোমাকে, যতনে প্রেমে আবেগে। ভাইয়া চা খাবেন? আমার সাথে কিন্তু চা আছে। আপনার ফোনের চার্জ হলো? জি হচ্ছে। আপনি কোথাও যাবেন নাকি? কিন্তু আপনার ভাই তো এখনো আসেনি। একা একা কিভাবে যাবেন? আপনি এক কাজ করেন, আপনার ভাইয়ের নাম্বারটা আমাকে দেন, আমি ওনাকে ফোন করে এখানে আসতে বলি। ঠিক আছে। আপনার বাসা কোথায়? উত্তরাতে। উত্তরা? উত্তরা থেকে এই জায়গায়? ও বুঝতে পেরেছি, আমাদের দুইজনের মতো অবস্থা। আমরা দুইজন চিরাঙে থাকি। আমার খালা বলেছে এখানকার একজন ডাক্তার আছে, সেই ডক্টরটা অনেক ভালো, তাই ওকে একটু চেক আপ করাতে নিয়ে আসছে এখানে। আচ্ছা ভাইয়া, যদি কিছু মনে না করেন আমি আপনাকে একটু প্রশ্ন করতে পারি? আপনার এই অবস্থা কিভাবে হয়েছে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? কিভাবে? মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। এই অদ্ভুত জীবনে কিভাবে কখন কোথায় কি হয় আমরা নিজেরাও জানি না। তা আপনি একদম ঠিক বলেছেন, কখন আসলে কিভাবে। কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? মানে অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমি একটু চেক করে আসি কি অবস্থা। হ্যাঁ একটু বসো। হ্যাঁ চলো একটা গেম খেলি, কে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারে। ওকে? Okay, let's try. আমি পারবো না। পাগল খেলা হয়তো হবে না, সরি। আজকেও পারলা? চোখে পানি চলে আসে। তোমার না আমার প্রতি কোনো মনোযোগ নেই, সেটা বোঝা যায়। হ্যাঁ, এই একটা সঠিক জিনিস বুঝছো। শোনো না, চল আজকে ফেস্টিভ্যালে যাই। আমার সব ফ্রেন্ডরা গেছে, আমি যাইনি, তোমার সাথে যাবো বলে। কেউ যদি আমাকে মেলা থেকে কিছু কিনে দেয়। বনা নিতে আয় না। আরে ভাই, বনা নিতে আয়। কি করতেছো তুমি ফোনটা নিয়ে? হ্যাঁ,
কতগুলো কথা বললাম, খালি ওকে হুম এগুলাই করলাম। ফ্রেন্ডরা আসবে, টেক্সট করছে, লোকেশন দিচ্ছি, ফোনটা দাও। রিপ্লাই পরে দাও, আমার কথা তো রেসপন্স করতেছো না। বলো কি বলবো? মেলা নিয়ে যাবা? যাবো। কবে? আজকে। তুমি পাগল হয়ে গেছো? ফ্রেন্ডরা আসতেছে, মিট করবো আজকে, কালকে নিয়ে যাই। আজকে মেলার শেষ দিন। নেক্সট ইয়ার যাই। নেক্সট ইয়ার মিস করবো না। এই তো। এখন 90s এর মতো চোখে পানি ফেলবে, রাগ করবে, রাগ ভাঙাইতে হবে, তা না হলে 3-4 দিন কথা বলবে না, এই তো। না, তাহলে কখন আমার রাগ ভাঙাইছো তুমি? এটা ডিফারেন্ট না, সবসময় তো ছেলেরাই হার মানে। তুমি কখনোই আমার ব্যাপার নিয়ে সিরিয়াস না, কখনো হবাও না। শিওর আমি সিরিয়াস না? না। সিরিয়াসলি সিরিয়াস না? হুম। কি করলে সিরিয়াস বোঝা যাবে? চিৎকার করে বলতে হবে, তাই না? এ ভাই, এই যে লাগবে না। তো বুঝাবো না যে আমি সিরিয়াস, আমার গার্লফ্রেন্ড, আমি সিরিয়াস, বুঝাবো না? না। আরে ভাই, আমি তো সিরিয়াস। চুপ। কি ব্যাপার? মানুষ দেখতেছে। তো মানুষ তো দেখবে। কি করতেছ? খাও। খাও। খাবো না? হাসি, না। হাসি, হাসি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বন্ধু, গতকাল কি হয়েছে জানোস বন্ধু? না। তুই জানবি কি করে বন্ধু? হয়েছে তো আমার সাথে। তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমি বন্ধু দৌড়াচ্ছি বিচে, মরসানি মৌসুমীর মতো দৌড়াচ্ছি বন্ধু, স্লো মোশনে দৌড়াচ্ছি। হঠাৎ করে দেখি বন্ধু আমি বিছনায়। স্বপ্ন বন্ধু, স্বপ্ন। ভালো করছিস। বন্ধু, এটা কি বললি তুই? ভিলেন নায়িকা কিনে দৌড়াচ্ছি বন্ধু, আর নায়ক যদি বলে কি হইছে মানে? কারণ আমি তোরে জানি। কি চিনস তুই আমারে? মামা, শিলা মেয়েটা খুব ভালো রে, তোর অসম্ভব ভালোবাসে বন্ধু। জানি। কি জানোস তুই? শিলা ভালোবাসে অনেক। মেয়েটা তোর পিছনে সারা দিন লেগে থাকে বন্ধু, তোকে ফোন দেয়, তুই ফোন রিসিভ না করলে আমাকে ফোন দেয়, জিজ্ঞেস করে কেমন আছিস, কি করতেছিস। শোন, কোনো কিছুই বেশি বেশি ভালো না। ইমোশনের একটা লেভেল আছে, একসাথে সবকিছু হয়ে গেলে, সব ইমোশন দেখাই দিলে পরে আর ভালো লাগে না। আর তোর কি মনে হয় আমি আর ভালোবাসি না? হ্যাঁ, নায়ক নায়িকাকে ভালোবাসে কিনা সেটা ভিলেন জেনে কি করবে? কি বলছিস তোর ফোন দিয়ে? কি আর বলবে, তোর খোঁজ খবর নিছে। বন্ধু, আমার যদি এরকম একটা গার্লফ্রেন্ড থাকতো বন্ধু, সারা দিন ওকে নিয়ে ঘুরতাম বন্ধু, বিচে যেতাম, আমি ওকে নিয়ে কফি শপে যেতাম বন্ধু, আমি ওকে নিয়ে রেস্টুরেন্টে যেতাম, সিনেমা দেখতাম বন্ধু। ওফ, ঠিক এই কারণেই তোর গার্লফ্রেন্ড না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না না, তুমি বলো। কি রে, তোর বাবা যে আজকে ফোন দিল, তোর সাথে কথা হয় নাই? না মা, আমি একটু বাইরে ছিলাম। ও, তো তোকে নাকি খুব দরকার, তুই নাকি ছেলেপক্ষের সাথে আবার ঝামেলা করছিস?
কি করছি? ও কি করছো সেটা তুমি জানো না, না? আমি জানি। দেখ, এ পর্যন্ত কিন্তু 6-7টা বিয়ে ভাঙছিস। তোর বাবা তো সাংঘাতিক কেঁপে গেছে। আবার বলো তুমি। শোনো, এই সমস্ত কিন্তু আমার একদম পছন্দ না। তোমার যদি পছন্দ কোথাও থেকে থাকে সেটা আমাকে বলো। না মা, তেমন কোনো কিছু না। শোন মা, তুই সত্যি করে বল তোর কোথাও পছন্দ আছে কিনা, থাকলে বল আমারে। তেমন কোনো কিছু না, তুমি যাও গিয়ে রেস্ট নাও। যাও। কটা বাজে খেয়াল করেছো? হ্যাঁ, এখন পর্যন্ত কিছু খাওনি। এনো, তোমার জন্য স্যান্ডউইচ নিয়ে আসি। তুমি জানো নিচে অনেক মজা করে একটা চিংড়ি ফ্রাই করছিল, কিন্তু তুমি তো চিংড়ি পছন্দ করো না, তাই নিয়ে আসিনি। কি হয়েছে? কি দেখছো তুমি? কিছু দেখতে পারো না। এনো, এখন খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন, তাই না? অনেক বেশি। ভালোবাসা পেতে হলে ভালোবাসতে জানতে হয়। আচ্ছা, আপনি আপনার ফোন চার্জ দেন। আমি আর আপনি কোথায় যাচ্ছেন? বসেন বসেন বসেন। ভাই, আপনাকে কোথায় ড্রপ করতে হবে আমাকে বলুন, আমি আপনাকে ড্রপ করে দিব, কোনো সমস্যা নেই। আপনি কি নিচে গাড়ি পার্কিং করছেন? জি। গাড়িটা মধ্যে একটু সাইডে রাখতে হবে, আপনি গাড়ির জন্য অ্যাম্বুলেন্সগুলো আসতে পারতেছে। আচ্ছা ভাই, আপনি জান আমি এখনই আসছি। প্লিজ তুমি ঠিক খেয়ে নাও, আমি গাড়িটা একটু ভালোবাসা পেতে হলে ভালোবাসতে চাই। আমি যখন তোমাকে ফোন করছি তখন একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিছিলাম, সামনে আসবা, কথা বলবো ফেস টু ফেস, কখনো কাঁদতে পারবা না বলছিলাম। স্টপ ক্রাইং, আই সেড স্টপ ক্রাইং। তুমি বুঝতেছো না আবির, কি বুঝতেছিলাম? আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। একটু বোঝার চেষ্টা করো প্লিজ, চেষ্টা করো প্লিজ। আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। ওই ছেলের বাসা গেছো কিনা? গেছি। একটা ছেলের ফাঁকা বাসায় গেছো, ফাঁকা বাসায় গিয়ে সেখানে তুমি ছিলা, আবার বলতেছো গেছি। ওই ছেলে কেন করতেছো? ওটা আমার ভাই লাগে। আমি জাস্ট খাবারটা দিয়ে চলে আসছি, বাসার ভিতরে ঢুকি নাই। ভাই লাগে? ভাই? আপন ভাই? না, তুমি ভুল বুঝতেছো। আপন ভাই? ছেলের নাম আমি কোনদিন শুনলাম না, হুট করে বলতেছো আমার ভাই, তার বাসায় গেছো, তাও ফাঁকা বাসায়।
খাবার নিয়ে গেছো ফাঁকা বাসা, সেখানে ছিলা, আবার বলতেছো ভাই লাগে তোমার। তুমি সাইকো হয়ে যাইতেছো। কেন বুঝতেছো না আমি কিছু করি নাই? নেভার কল মি। প্লিজ প্লিজ আমার কথাটা শোনো। লিসেন লিসেন, তোমাদের মতো মেয়েদের আমার খুব ভালো করে জানা আছে, বয়ফ্রেন্ড যখন সময় দেয় না আর একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে সময় কাটায়। আজকের পর থেকে কখনো কোনো দিন আমার সাথে কন্ট্যাক্ট করবা না তুমি। আই রিপিট, কখনো আমার সাথে কন্ট্যাক্ট করবা না। উই আর ডান। কাজটা কিন্তু তোর ঠিক হচ্ছে না। আমি সব খোঁজ খবর নিছি। ওই ছেলেটা হচ্ছে ওর আপন খালাতো ভাই। তুই শিলাকে ভুল বুঝিস না। কাজটা আমি ঠিক করি নাই। হ্যাঁ, প্রবলেম কি জানোস? প্রবলেম হচ্ছে ওর এখন বন্ধু বান্ধব খালাতো ভাইদের অভাব নাই। তা না হলে আমার একটা ফোন করতো। কিন্তু আমিও চিন্তা করতেছি, ও তো সব সময় তোকে আগে ফোন দেয়। কিন্তু এবার তো করতেছে না, কিভাবে করবে? আমি তো ফোন করতে বন্ধ করলাম। এখন যদি আমাকে সে কল দেয় তাহলে ইগো ব্রেক হবে না? ইগো দেখাচ্ছে আমাকে। ডান। তুই তো দিতে পারতি মামা। যারা আমাকে দরকার নাই আমার দরকার নাই। দোষ তাই বলে বাচ্চা মেয়ে করবি? তোর মনে কি দয়া মায়া নাই? নাই, দয়া মায়া নাই, দয়া মায়া নাই। তারপর কেন যে আমি থাকতে পারতেছি। আচ্ছা তুই আমার একটা কথা বল, কোন বয়ফ্রেন্ড কি চাবে যে তার গার্লফ্রেন্ড কোন ছেলের বাসায় যাক, খালি বাসায়? ফাইন, সে আর খালতো ভাইয়ের বাসায় গেছে, আমাকে তো ফোন করে যেতে পারতো বা জানাইতে পারতো। আমি ভুল করছি, ভুল বুঝছি, দোষটা আমার। আমি যদি ভুল করি বা ভুল বুঝি, আমাকে বুঝানোর দায়িত্ব কার? ওর। বুঝাইছে, বুঝায় না। ফোন দিছে, ফোন দেয় না। কোনো খোঁজ খবর নিছে, এত দিন হয়ে গেল। পারতেছি না। আমি ফোন দিচ্ছি। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি। ফোন বন্ধ। বন্ধ। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি। দ্য নাম্বার ইউ তো কোনো নাম্বার অফ থাকে না। আসসালামু আলাইকুম। শিলা আছে? কে শিলা? এই বাসায় যিনি থাকেন। এ বাসায় শিলা নামে কেউ থাকে না। যে শিলার বাবার গার্মেন্টসের ব্যবসা আছে, ওরা। ও আচ্ছা, রাশেদ আঙ্কেল এর শিলা আপু। ওনার তো এই বাসা ছেড়ে চলে গেছে। থাকেন না মানে? আপুর বিয়ে হয়ে যাওয়ার পর আঙ্কেল আন্টি বাসা ছেড়ে চলে গেছে। বিয়ে বিয়ে হয়ে গেছে মানে? বুঝলাম না। ও মানে আপুর বিয়ে তো খুব তাড়াহুড়ো করে হলো।
আঙ্কেল আন্টি এত বড় বাড়িতে থাকতে পারবে না, মানে বড় বাড়ি, তাই চলে গেল। আচ্ছা ভাইয়া, আপনি কি আবির ভাই নাকি? ও আচ্ছা ভাই, একটু ভাইয়া, আপু আমাকে এটা দিয়েছে, বলেছে আপনাকে দিন। কি নাম তোমার? মেহেদি হাসান রিফা। রিফাত। রিফাত, কি জানো যে আসলে আপু কোথায় থাকে? না সরি ভাই। ওকে রিফাত, আল্লাহ হাফেজ ভাই। তোমাকে অনেক খুঁজেছি। পাইনি। তোমাকে প্রায় বলতাম বাসা থেকে ঝামেলা হচ্ছে। সেদিন মা আমাকে দেখেছিল। বাসায় ফেরার পর আর কোনো কথায় কাজ হয়নি। আজ আমার বিয়ে, তাড়াহুড়ো করেই হয়ে যাচ্ছে। তোমাকে ধরে রাখতে পারলাম না। তোমার অনেক জেদটা একটু কমাও। ভালো থাকো। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু একটাই চাওয়া, কখনো আমার মুখ তোমার দেখতে যেন না হয়। খুব ভালোবাসতাম তো, সহ্য করতে পারবো না। রিনি। তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে ওইদিকে ঘুরছি। এই কি হয়েছে, তুই কান্না করছো কেন? আরে বাবু, একদম টেনশন করো না, আমাদের বাবু ঠিক মতো হবে। চল। ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধরে কষ্ট দিলাম। আমার ফোনের চার্জটাও ফুল হয়ে গিয়েছে। কষ্ট কিসের? আপনাকেও ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন। আর আপনার ওয়াইফকে মনে হয় আপনি খুব ভালোবাসেন। এটা ভালো। ওয়াইফের যত্নটা নেবেন। আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ। একটা প্রশ্ন করতে পারি? শিওর। বেবি কি ছেলে নাকি মেয়ে? ছেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওর জন্য অনেক দোয়া রইল। ও অনেক বড় হোক, ভালোবাসতে শিখুক, ভালোবাসা আঁকড়ে সারা জীবন বাঁচতে শিখুক। আপনিও ভালো থাকবেন। আসি।
এক্সকিউজ মি ভাইয়া, কাইন্ডলি কি আমি আপনার পাওয়ার ব্যাংকটা ইউজ করতে পারি? সরি, আপনি তো মনে হয় চোখে দেখতে পান না। কি অবস্থা, ডাক্তার কি বললো? ডাক্তার বলছে অপারেশন করলে ঠিক হয়ে যাবে। আমাদের আগের দুজন পেশেন্ট হচ্ছে কিডনির পেশেন্ট। আমি ভাবতেছি আগামী মাসে ওনারটা করাই দেবো। ভাইয়া তুমি একদম চিন্তা করো না, আমরা প্রতি মাসে ফ্রিতে চিকিৎসা দিই। আশা করছি তোমারটা হয়ে যাবে। তা বন্ধু, তুমি এরকম কানার ভাব নিয়ে আছো কেন? দরকার ছিল তাই। ঠিক আছে, কেন আমি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আরে আপনি কোথায় যাচ্ছেন? বসেন বসেন বসেন।